আমরা সংক্ষিপ্তভাবে জানবার চেষ্টা করব খোলাফায়ে রাশিদিনের আমলে রাষ্ট্রের আয়ের উৎস। জাকাত। খোলাফায়ে রাশিদিনের আমলে রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস ছিল জাকাত। জাকাত আদায় বাধ্যতামূলক ছিল। যার উপর জাকাত ফরজ, অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক যিনি, তার সম্পদের 2.5% জাকাত দিতে হতো। জাকাতের নিসাব হচ্ছে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমপরিমাণ মূল্য। ব্যবসায়িক পণ্য অথবা নগদ অর্থ যাই থাকুক, তাকে মাস্ট বি জাকাত দিতেই হতো। আরেকটি উৎস ছিল জিজিয়া। জিজিয়া অর্থাৎ মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলমানদের উপর কর। অমুসলমানরা নির্বিঘ্নে বসবাস করবে, তারা সকল নাগরিক অধিকার ভোগ করবে, এর বিনিময়ে সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ কর দিতে হতো। আরেকটি উৎস ছিল গনিমত। গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ মুসলিম সেনাবাহিনীরা যুদ্ধ করবে, এই যুদ্ধের এক পঞ্চমাংশ তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে এবং বাকি 4% তারা নিজেদের জন্য রাখবে। যে যুদ্ধ করতে গিয়ে যখন শত্রুদের তরবারি, তাদের সম্পদ, তাদের সাওয়ার, ঘোড়া, ওট ইত্যাদি তারা ফেলে রেখে চলে যায়, এই সম্পদগুলো মুসলিম সেনাবাহিনীরা সংগ্রহ করে নিজেদের জন্য 4 ভাগ এবং রাষ্ট্রীয় কোষাগারে 1 ভাগ জমা দিতেন। আরেকটি উৎস ছিল খারাজ, অর্থাৎ ভূমিকর। যে অমুসলমান প্রজারা যারা ছিল তারা এই ভূমিকরটা দিতেন। এই তাদের উৎপন্ন ফসলের মান হিসেবে তারা কি পরিমাণ ফসল উৎপন্ন করেছে এর উপর ভিত্তি করে তারা এই করটা প্রদান করতেন। আরেকটা হচ্ছে উসর। উসর অর্থাৎ 1/10, উৎপন্ন ফসলের 1/10 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ দিতে হইতো। কিন্তু সেটা যদি বৃষ্টির পানিতে উৎপন্ন হইতো তাহলে সেটা দিতে হইতো 10 ভাগের 1 ভাগ। আর যদি সে নিজে সেচ দিয়ে উৎপন্ন করতো, নিজে পানি দিয়ে উৎপন্ন করতো, তাহলে দিতে হইতো তাকে 20 ভাগের 1 ভাগ। আরেকটা উৎস হচ্ছে আলফাই, অর্থাৎ রাষ্ট্রের পলাতক ও উত্তরাধিকারবিহীন যে জমিগুলো ছিল, এই জমি থেকে সরকারের একটা আয় হতো, এর একটি অংশ সরকার পেতেন। আরেকটি উৎস হচ্ছে ব্যবসায়িক কর। রাষ্ট্রে যারা ব্যবসা করতো, যারা মুসলিম ব্যবসায়ী, যারা বিদেশিরা ব্যবসা করতেন, যারা বিদেশ থেকে যারা এসে ব্যবসা করতেন, তাদেরকে 5% সরকারকে দিতে হতো এবং যারা নিজ দেশের তাদেরকে 2.5% দিতে হতো। আরেকটা হচ্ছে চারণভূমির কর, অর্থাৎ যে আরবে যে চারণভূমি ছিল, যে ওখানে পশু চারণ করবে, উট, ঘোড়া, দুম্বা, তার পশু ওখানে চারণ করবে, তার বিনিময়ে সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ অংশ দিতে হবে। এই ছিল মোটামুটি খোলাফায়ে রাশিদিনের আমলে রাষ্ট্রের আয়ের উৎস। তো এগুলো যদি আমরা আমাদের মুসলিম রাষ্ট্রে, আমাদের বাংলাদেশেই অ্যাপ্লাই করতে পারি, তাহলে রাষ্ট্রের অর্থনীতি অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। কিন্তু এই কথাগুলো আমাদের যারা বড় পর্যায়ে আছে তাদেরকে বোঝাতে হবে, তাহলে আমাদের মানবরচিত বিভিন্ন ট্যাক্স, ভ্যাট ইত্যাদি সব বাদ দিয়ে আমরা ইসলামী সিস্টেমে ইসলামী শরিয়ত অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের রাষ্ট্রের ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে। তো আসুন, এইগুলো যাতে আমাদের রাষ্ট্রের ভিত্তি হয়, এভাবে যেন রাষ্ট্র পরিচালিত হয়, এজন্য আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা বাহির করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।